নৈহাটির বড়মাকে নিয়ে ফেসবুকে অপপ্রচারে চাঞ্চল্য নৈহাটি জুড়ে। নৈহাটির বাসিন্দা শ্বেতা সাহা, তিনি নৈহাটির কিছুদিন আগে একটি মিছিলকে কেন্দ্র করে দুষ্কৃতির তাণ্ডব হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন শ্বেতা সাহা। সেই কারণেই সেই মিছিলকে ঘিরে বড়মার মন্দিরকে নিয়ে মন্দিরে একটি বিতর্কমূলক বিবৃতি তিনি ফেসবুকে পোস্ট করেন। সেই বিবৃতিতে লেখা আছে, প্রতি মিছিলে সবাই 2 টাকা 5 টাকা করে রেখে যাবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ঠিক যেমন বড়মার পুজোর মিছিলে ঝামেলা হয় না, লক্ষ লক্ষ মানুষ ভিড় করলেও কারণ তাদের প্রণামী হয় কোটি টাকা। এই বিবৃতি নিয়েই শুরু হয় নৈহাটির বড়মার মন্দিরের চাঞ্চল্য। নৈহাটির বড়মার মন্দিরের পুজো কমিটির সেক্রেটারি তিনি জানান, এই বিবৃতিকে নিয়ে আমরা যথেষ্ট অসন্তুষ্ট এবং আতঙ্কিত। আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, পুলিশ প্রশাসন সমস্ত পদক্ষেপ নেবে। অপরটি যে পোস্টটি করেছে শ্বেতা সাহা, তিনি তার পোস্ট নিয়ে অনড় আছেন। তিনি পরিষ্কার মিডিয়ার সামনে বললেন, আমার তরফ থেকে কোনো ভুল হয়নি, আমরা একাধিকবার বড়মার পুজোকে নিয়ে সাফারায় আছি। আর আপনি যে ছবিটা দেখাচ্ছেন, এটা আমারই আঁকা একটা ছবি। সেটা আমি বড়মার কমিটিতেও দেখিয়েছিলাম। তো ওনারা বলেও ছিলেন যে বড়মার দেওয়াল মন্দির তৈরি হয়ে গেলে, প্রতিষ্ঠান হয়ে গেলে মন্দিরের একটা দেওয়ালে সেই ছবিটি এঁকে দিতে। তো যাই হোক, আমি জানি না বড়মা কমিটি থেকে আমার সম্পর্কে এরকম কথা কেন বলা হলো, আমি বুঝতে পারলাম না। যেখানে ওনারাও আমাকে, কিছু কিছু মানুষ আছে যারা আমাকে অনেক ছোট থেকে চেনে, জানে আমার সম্পর্কে সবটাই, তারপরেও আমি জানি না এরকম মন্তব্য কেন আমার নামে করা হলো। বড় মাকে নিয়ে আমি করিনি, আমি করেছি মানুষের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভুল, আমার অন্যায় এখানেই হয়ে গেছে যে আমি বড় মা নামটা মেনশন করে ফেলেছিলাম পোস্টে। এটা হয়তো আমার ভুল, কারণ অনেক ভক্তবৃন্দরা এটার জন্য অনেক আঘাত পেয়েছে হয়তো। আর যেটা প্রথম কথা, সেটা হচ্ছে আমি শৃঙ্খলা কম বেশি হয় সেটা আমরা জানি নৈহাটিতে। আর এটা আজকে বলে না, বড়মা পুজো, নৈহাটির কালী পুজোর প্রচলন সবাই জানে কতটা প্রচলিত আছে। ভিড়ে যারা বড়মার আশেপাশে থাকে তাদেরকে তো একটু সাফার করতেই হয় যাতায়াত নিয়ে। হ্যাঁ, দেখুন, আমার বড়মার পুজোর এই 4-5-6 বছর আগে আমার জেঠু মারা যায় পুজোর দিন সকালবেলা। তখন এই মন্দির প্রতিষ্ঠান হয়নি। তো তখনও সেরকম অনেক কিছু ফেস করতে হয়েছে আমার বাবার। হ্যাঁ, আমার বাবার শরীর খারাপ হয়েছিল, তখন আমার ওষুধ বাবার জন্য কিনতে যাই। তো আমাদের কি বলতে হয়, দেখুন, আমরা একটা মানুষের আর্জেন্ট কোনো শরীরের প্রবলেম হলে তো আমরা এক জায়গা থেকে ওষুধ নেব, তো সেটা আমাকে যেতে হচ্ছে গঙ্গার ধার দিয়ে ঘুরে, অরবিন্দ রোড দিয়ে ঘুরে। সামান্য আমি এখান দিয়ে স্নোয়ের দিয়েও বেরোতে পারছি না। হ্যাঁ, এটা তো আমাদের সাধারণ যারা একদম এতটা কাছে থাকে তাদের জন্য হয়তো কিছু ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়। তো দেখুন, তারপরেও আমি এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ এটা আমারও একটা ভালো লাগার জায়গা। আমি সবাইকে বলতে পারি যে আমাদের নৈহাটি, আমার বড় মা, আমাদের সবার বড় মা। ঠিক আছে, তো সেই জিনিসটা তো আমরা বলি। এবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, এটা কোনো পলিটিক্যাল পোস্ট নয়। এর আগে কেউ করেনি, আপনি এই প্রথম করলেন। সেটা আমার দিক থেকে আমি জানি না কেউ করেছে কিনা, আমি বলতেও পারবো না। বললে হয়তো এটাও অনেক জায়গায় অনেক কিছু কি বল, ওনারা আমাকে চেনেন, ওনারা আমার সম্পর্কে জানেন। আমি বড় মাকে নিয়ে কোনো পোস্ট করিনি, আমি বড় মার ভক্তবৃন্দদের আঘাত করেও কোনো পোস্ট করিনি। সেগুলো পরের কথা, আমি বলে নিচ্ছি। আর সর্বোপরি বলে রাখি, এটা কিন্তু কোনো রাজনৈতিক পোস্ট নয়। আমার পোস্ট করার একটাই উদ্দেশ্য ছিল, মানুষের কম বেশি অনেক মিছিলেই তো ঝামেলা অশান্তি হচ্ছে, তো যেহেতু হচ্ছে আমার এই জন্য এই উদ্দেশ্যেই পোস্টটা করা। আর রইল পরে টাকার কথা, আমি যে টাকার কথা করেছি সেটারও একটা কারণ আছে। আমরা সবাই জানি বড়মার পুজোতে কোনো চাঁদা নেওয়া হয় না, বড়মার পুজো হয় সমস্তটাই মানুষের প্রণামীর জন্য। ঠিক আছে, তো সেই প্রণামী থেকে অনেক মানুষের অনেক উপকার হয়, অনেকের কাছে শাড়ি যায়, অনেক গরিব মেয়ের বিয়েতেও শাড়ি দেওয়া হয়। তো আমরা সেগুলো সবাই সব জানি। আমার এটাই উদ্দেশ্য, যারা গিয়ে ঝামেলা করছে, যারা, আমরা জানি না কারা ঝামেলা করেছে, কারণ আমিও সেদিনকে প্রাক্তনী হয়ে, নৈহাটি কাপ্তানি গার্লস হাই স্কুলের প্রাক্তনী হয়ে সেই মিছিলে গেছি। বড়মার নামটা আমার ভুল হয়েছে, আমি তো আবার বলছি বড়মার নামটা, সেটা না, আমি সেটাই বলছি, আমি এটাই বলছি যে বড়মার পুজোয় তো কোনো চাঁদা নেওয়া হয় না। তো আমি বড়মার এত জাঁকজমক, এত আয়োজন, এত পুজো, এত ভোগ, এত প্রসাদ, সমস্ত কিছু কিন্তু প্রণামীর জন্যই হচ্ছে। এবার আমি এটাই বলতে চাইছি, তো সেখানে মানুষ তো অ্যাডজাস্ট করে নিচ্ছে সেই ভিড়গুলো, সেই মিছিলগুলো, মিছিল বলাটাই আমার হয়তো অন্যায় হয়ে গেছে, সেই ভিড়, সেই পুজোর লাইন, সব জায়গায় মানুষ অ্যাডজাস্ট করে। তো আমরা একটা মেয়ের, যার সঙ্গে এত জঘন্যতম একটা ঘটনা ঘটে গেল, আমরা তার হয়ে যখন প্রতিবাদ করছি, সেই জিনিসগুলো মানুষ কেন অ্যাডজাস্ট করতে পেরেছি। ঠিক আছে, বড়মা আমার সবচেয়ে কাছের বলেই আমি বড়মার নামটা ওখানে হয়তো দেওয়া ভুল হয়ে গেছে, কারণ ট্রাস্টি বোর্ডের থেকে ভেবেছে যে আমি ওনাদের আঘাত করে কথা বলে। মিছিলে গিয়ে ঝামেলা করছে, তারা যদি আমি তাদের উদ্দেশ্যে বলেছি, এই টাকাটা যদি তাদের জন্য দেওয়া হয়, তারা এই টাকাটা দিয়ে হয়তো এটা
না না, আমি তো সেটা বলছি না। দেখুন আপনারা যদি এখন ভুলভাল প্রশ্ন করে আমাকে আমার থেকে একটা বাজে মন্তব্য নিয়ে নেওয়ার আদায় করার চেষ্টা করেন, তাহলে তো আমার সেখানে কিছু করার নেই। বাজে মন্তব্য করিনি তো। হ্যাঁ, আমি বললাম সেটা নিয়ে বিশ্লেষণ করা, আমি জানি না, মানুষ অনেকে অনেক কিছু বলে, আমি এতটা হাইলাইট কেন হলাম আমি বুঝতে পারছি, কথা কোনোটাই আমার নেই। তো তারপরেও আমি জানি না আমাকে নিয়ে কেন হলো। আর 2-5 টাকার কথা আমি তো বললাম যে আমি বলেছি যে সাধারণ মানুষ তাহলে হয়তো যারা অশান্তি ঝামেলা করছে তারা হয়তো ওই টাকাটা নিয়ে কিছুটা আয়োজন করে নিতে পারবে তাদের মতো করে, কারণ শোক মিছিলে এসে তো আর আনন্দ আয়োজন হবে। আমি আঘাত দিয়ে থাকি তাহলে আমি অবশ্যই খারাপ লাগার একটা জায়গা রয়েছে। আমি আঘাত দিইনি, না না না, ভুল, তারা আঘাত প্রাপ্ত হয়েছে আমার কথা না বুঝে। তো এখন নৈহাটির না সারা বিশ্বের যখন একজন মহিলা একটা বাজে মন্তব্য করলো, নৈহাটির মানুষ জানে এবং যারা ভরমার কাছে আসছে তারাও জানে যে এসব এই বাজে কুরুচিপূর্ণ বক্তব্য এইসব করে বড়মার আবেগকে কেউ আটকাতে পারবে না। বড়মার কাছে ভিড় হবেই। আমার সেইখানেই আতঙ্কিত আমি, যে এই ভিড়ের মধ্যে পুজো সামনে 1 মাস পরে পুজো, সেই পুজোয় লক্ষ লক্ষ মানুষ আসবে। তখন যদি এই জাতীয় মহিলারা আজকে ফেসবুকে করছে, তার ছবি আছে, সেসব মহিলারা যদি বড়মার এখানে এসে সব করে বসে, হট করে কোনো রকম একটা স্লোগান দিয়ে দিল, এত হুড়োহুড়ি লেগে গেল, কিছু মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেইটা কি হবে? তার পরিপ্রেক্ষিতে প্রশাসন কি নেবে সেটাই আমার জানার। আমি আতঙ্কিত যে এরকম প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছে, তারা জানে না এই ভিড়ের মধ্যে কি হতে পারে। যদি কয়েকটা লোক পদপিষ্ট হয়ে মারা গেল, তার দায়ভারটা কে নেবে? পুজো কমিটি নেবে, না ওই মহিলাটা নেবে, না প্রশাসন নেবে? আমার এটা জানার দরকার। উনি বলেছে বড়মার ওখানে যেরকম 2-5 টাকা দিলে ওখানে ভিড় কোনো রকম ঝামেলা হয় না, সেরকম মিছিলে গিয়ে যদি 2-5 টাকা দেওয়া হয়, সেটা কাদের মিছিল, কোন রাজনৈতিক মিছিলে গিয়ে 2-5 টাকা দিলে সেখানে হয় না, সেটা উনি জানতে চেয়েছে। মানে ওনার বক্তব্য তাহলে আর ঝামেলা হবে না। তার মানে যারা প্রতিবাদ করছে তারা তা পয়সা দেওয়ার জন্য প্রতিবাদ করছে বা পয়সা নেওয়ার জন্য প্রতিবাদ করছে। আমার বক্তব্য এখানে, যারা যে প্রতিবাদ করছে, যে মহিলাটা নির্যাতিতা যে মারা গেল, তার এগেনস্টে সেই প্রতিবাদে গিয়ে কি আমাকে পয়সা দিতে হবে? তাহলে তার মানে ঝামেলা হবে না, অশান্তি হবে না, তার বক্তব্য ওইখানে। আর উনি একটা জিনিস আমি বুঝতে পারলাম না, উনি মিছিল আর ভক্তের ভিড় মিলিয়ে ফেললো। আরে দক্ষিণেশ্বরে ভিড় হয়, তারাপীঠে ভিড় হয়, কেউ কি বলে ওকে ভক্তের ভিড় বলে? মনে বলে না তারাপীঠে মিছিল হয়েছে, কেউ বলে যে বড়মার এখানে ভিড়টাকে মিছিল। উনি মিছিল আর ভক্তের ভিড়, ভক্তের আবেগকে এক করে। আমরা তো আতঙ্কিত, আপত্তিকে আতঙ্কিত। পুজোর সময় যদি ওই ভিড়ের মধ্যে এই ছোট রাস্তা, লক্ষ লক্ষ মানুষের ভিড়, আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে, পুলিশের কাছে আমার আবেদন, আপনারা এবং আপনাদের কাছেও আবেদন, আপনারা চোখ কান খোলা রাখুন এইসব মহিলাদের থেকে, যাতে এরা কোনো রকম মানে কাজ না করে ফেলে যেখানে মানুষের অসুবিধা, মানুষ মরে যায়। বড়মাকে নিয়ে কি এরকম প্রথম বিবৃতিমূলক পোস্ট হলো? হ্যাঁ, এই প্রথম এরকম আমার মন্দিরে আশেপাশে মহিলা থাকে, উনি হট করে এরকম একটা করলো। আমার তো চিন্তার বাইরে যে এরকম একটা পোস্ট করে ফেললো, কেন করলো, কি জন্য করলো, বড়মার ওপর কি রাগ আছে, আর বড়মা বা ওনার কি ক্ষতি করেছে, বড়মা কমিটির কে কি ক্ষতি করেছে? না, আমরা কেন যোগাযোগ করবো? উনি ওনার নিজের থেকে এটা লিখেছে, আমরা তো বলিনি লিখতে যে আমরা ওনাকে, উনি ক্ষমা চাইলেও আমরা ক্ষমা করতে পারবো না। প্রশাসন, আমরা এফআইআর করেছি, থানায় জানিয়েছি, নৈহাটি থানায় জানিয়েছি, পৌর প্রশাসনকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবে। আমরা এখানে কোনো ব্যবস্থা নেবো না, বা আমাদের কাছে আসলেও আমরা এই ব্যাপারে শুনবো না। আমার নাম তাপস ভট্টাচার্য, সম্পাদক, নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট।